বেস্ট টাইপের সিনেমা হইলো যেগুলো আপনাকে হাসাবে, হাসাইতে হাসাইতে হঠাৎ এমন একটা ইমোশনাল ড্রপ দিবে যে আপনার চোখে পানি চলে আসবে। এই ধরনের মুভি আমার খুব ভালো লাগে। এইরকম ফিলিং কমেডি শো দেখে, একটা স্ট্যান্ড আপ কমেডি শো দেখে পাওয়াটা খুব টাফ। এমন একটা স্ট্যান্ড আপ কমেডি শো দেখলাম, জাস্ট গতকালকেই রিলিজ হয়েছে, সেটা হচ্ছে সামাই রায়না স্টিল অ্যালাইভ। সামাই রায়নাকে, ও ইন্ডিয়ান একটা কমেডিয়ান যে হচ্ছে ইউটিউবে একটা শো করতো, নাম হচ্ছে ইন্ডিয়াস গট লেটেন্ট। প্রচণ্ড হিট একটা শো ছিল। ঘটনা হচ্ছে ওই শোটায় একবার একটা গেস্ট আসছে, যেই গেস্টটা এসে একটা জোক মারছিল, যেটা একটা ইনসেনসিটিভ জোক বলা যাইতে পারে, বাট এটা একটা জোক, জাস্ট একটা জোক। এই জোকটার জন্য পুরো শোটা ক্যান্সেল হয়ে গেছিলো এবং সামাই রায়নার ক্যারিয়ারে বিশাল একটা ফল আসছিল। এই শোটা করছে হচ্ছে ওই যে ওর ফলটা আসছিল সেইটা নিয়ে। জিনিসটা এত ভালো হয়েছে, এটা যেমন ইমোশনাল, আমার চোখে পানি চলে আসছে কয়েকবার, তেমনি অনেক 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 ফানি। এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে জোক নিয়ে বা হচ্ছে আর্ট নিয়ে। যখনই দেখবেন কোনো একটা দেশের স্বৈর শাসক জন্মাইতেছে, ফার্স্ট অ্যাটাকটা আসে হচ্ছে কমেডিয়ান আর আর্টিস্টদের উপর, যারা কার্টুন আঁকে তাদের উপর। কারণ কি, এরা হচ্ছে অলওয়েজ অনেস্টিটা খুব ব্রুটালি বলতে পারে। তো যখনই কোনো স্বৈরশাসক আসে তখন এদেরকে দমায়, তুমি কার্টুন আঁকতে পারবে না, তুমি জোক মারতে পারবে না, সব কিছু নিয়ে। এটাই হচ্ছে ফার্স্ট রুল হয়। তো জর্জ অরওয়েলের একটা খুব সুন্দর কোট ছিল, ও বলছিল হচ্ছে এভরি জোক ইজ এ টাইনি রেভলিউশন, মানে বিপ্লব চালাই যাইতে হবে। আপনি জোক মারতে যতক্ষণ পারবেন ততক্ষণ আপনার ফ্রিডম অফ স্পিচ আছে, যেটা আমাদের দেশেও আমরা অনেকদিন পারি নাই। এই জিনিসটা আসলে একটা দেশের জন্য খুব খারাপ। যেমন আমেরিকায় ট্রাম্প আসার পর প্রথমেই হচ্ছে স্টিফেন কোলবার্ট নামের একটা কমেডিয়ানের শো ছিল, একটা লেট নাইট শো, যে শোটা ব্যান করে দেওয়া হয়েছে। কারণ কি, কারণ ও ট্রাম্পকে নিয়ে একটু জোক করতো, বাট ও আসলে ব্রুটালি সত্য কথাগুলো বলতো। এরপরেও হইতেছে জিমি কিমেল শো, যেটা যেটা খুবই ফেমাস, সবাই দেখছে, আমি শিওর রিলেটিলে। জিমি কিমেলের শোটাও ও এসে বন্ধ করে দিছিল, বাট মানুষজন এতভাবে জিনিসটাকে বয়কট করছিল যে এই শোটা আবার ফেরত আনতে বাধ্য হয়েছে। আমার মনে হয় হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের জোক বলার এই ফ্রিডমটা আসবে না, ততদিন পর্যন্ত আমাদের ফ্রিডম অফ স্পিচ নাই। এবং এই শোটার যেটা বললাম, সামাই রায়না স্টিল অ্যালাইভ, এটার এন্ডিংটাও এসে এত জোস, মানে কমেডি শো এর মধ্যে একটা টুইস্ট দিতে পারে, এইটাই আমি খুব অবাক হয়েছি। ও কাশ্মীরে বড় হয়েছে, কাশ্মীরে তো ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধ টুদ্ধ চলতে থাকে, এর মধ্যে বড় হয়েছে, এবং ওর কোপিং মেকানিজমটা হইতেছে এই জোক বলা। তো ও জোক বলে বলেই আসলে নিজেকে সাহস দেয়। এবং জোক আপনি যতক্ষণ বলতে পারবেন, যতক্ষণ আপনি মুখে হাসি আনতে পারবেন, ততক্ষণ অ্যাকচুয়ালি আপনি নিজেকে সাহস দিতে পারবেন এবং আশেপাশের মানুষকেও সাহস দিতে পারবেন। তো আমার এই জন্য অলওয়েজ লাগে হচ্ছে জোকটা খুব ইম্পর্টেন্ট আর কি। যাই হোক, শোটা দেখেন, শোটা দেখে কেমন লাগছে জানেন, আমার প্রচণ্ড ভালো লাগছে। একদম 10-এ 10 দেওয়ার মতো একটা জিনিস। ইউটিউবেই আছে, ফ্রি।